হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি জলপাইগুড়ির বাগরাকোট লুক ব্রিজে দাঁড়িয়ে আছি, ওরফে স্নেক ব্রিজ। আপনারা দেখছেন ইয়ার যে সৌন্দর্য, আপনাদের আমি কথা দিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য এবং তার অপূর্ব মহিমার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনারা দেখছেন এখানে ভিউজটা, আর এই ভিউজটা দেখার জন্য আমরা ছুটে এসেছি 500 কিলোমিটার দূর। আবার আমরা ফেরত যাব 500 কিলোমিটার, এখানে ঘুরবো 300 কিলোমিটার। টোটাল আমাদের 1300 কিলোমিটারের টার্গেট নিয়ে আমরা চলে এসেছি বাগরাকোট লুক ব্রিজ, ওরফে স্নেক ব্রিজ। এই যে সাপের মতো এই দিকটা বেঁকে এসেছে এবং ওই দিকটা বেঁকে আবার সাপের মতো ওই দিকটা দিয়ে আপনার ব্রিজটা, রাস্তাটা নেমে গেছে, আপনারা দেখছেন। এই কারণে এই ব্রিজটার নাম দেয়া হয়েছে বাগরাকোট লুক ব্রিজ। হাই শাহজাহান, কেমন লাগছে এই জায়গাটা এসে? তোমার একটু উচ্ছ্বাস যদি আমার দর্শকের সামনে তুলে ধরো। ভালো ভালো মাথা করিয়েছিলি। আমাদের সামনে রয়েছে আমাদের ভাইজান। দাদা, আপনার নাম? হিরক হালদার, মুর্শিদাবাদ। আর এদিকে আপনি যে মুর্শিদাবাদে বাড়ি বলছেন, আর এখন যেটা দাঁড়িয়ে আছেন এটা তো মুর্শিদাবাদের প্রকৃতির সঙ্গে মিলে না। তাহলে এই যে জায়গা এখন বর্তমান জলপাইগুড়ির, তো মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়ি আপনার প্রায় 450 কিলোমিটার উপরে। কিসের টানে, কার টানে আপনি আজ এখানে এসেছিলাম কংক্রিট থেকে বেরিয়ে পাহাড় আর জঙ্গলে দেখব বলে। তো তার ভিতর খবর পেলাম এই লোকাল যারা বাসিন্দা তারা এটাকে স্নেক ব্রিজ বলে থাকে এবং এর প্রতিষ্ঠানিক নাম হচ্ছে বাগরাকোট লুক ব্রিজ। এতদিন তো শুধু জানতাম নর্থ বেঙ্গলের আকর্ষণ বলতে ব্রিজের ভিতর কংক্রিটের সব থেকে কন্ডিশন ব্রিজ, বাট আজকে এটা দেখার পর আমার মনে হলো যে এখন উত্তরবঙ্গের দুটো ব্রিজের কথাই বলা হবে সমতুল্য, এবং কে এগিয়ে কে পড়ে এই বিবেচনা আমি এখন পর্যন্ত করে উঠতে পারিনি, তবে চেষ্টা করছি। তবে আমি হয়তো শেষে গিয়ে দুজনকেই সমান নাম্বার দিয়ে সেরার আসনে বসাবো। আসুন দেখুন, খুব ভালো লাগবে। আপনারা তাহলে শুনলেন আমাদের দাদার যে প্রাকৃতিক যে ভালোবাসা এবং তার টানে আপনি ছুটে চলে এসেছে। এবং এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখছেন, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, তার চিত্র আপনাদের সামনে আমি সরাসরি তুলে ধরেছি কালন মণ্ডল প্রোফাইল থেকে। আপনারা শুধু দেখুন এর সৌন্দর্য। এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আমরা 3টে বাইক নিয়ে এসেছি, মোট 4 জন। আমাদের গাড়িতে 2 জন আছে, আর এখানে শাহজাহান, ওখানে বোম্বাদা। শাহজাহান ছবি তুলতে ব্যস্ত, আপনারা দেখছেন। প্রকৃতির টানে, প্রকৃতির ভালোবাসার টানে আজ শাহজাহান ছুটে চলে এসেছে। শাহজাহানের অন্তর থেকে সে একটাই কথা সাড়া দিয়েছে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে। তাই শাহজাহান সেই প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর চিত্র দেখার জন্য এতটা দূর প্রান্তরে ছুটে এসেছে। আর আমি কালন মণ্ডল আপনাদের সামনে সেই সৌন্দর্যের চিত্র সরাসরি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। এটাকে লোকাল নেম দেওয়া হয়েছে স্নেক, সাপ, সাপের মতো বেঁকানো। এছাড়া আমাদের জলপাইগুড়ির যে লুক ব্রিজ সেটা কিন্তু এখানে রয়েছে। আর ওই দূরে আমাদের 2 জন রাইডার্স, ওনারা গল্প করছেন, ছবি নিচ্ছেন ওনাদের মতো করে।
তাহলে বন্ধুগণ আপনাদের দেখালাম আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য, আপনারা সঙ্গে থাকুন। এখনও আমরা প্রকৃতির যে আরও গাঢ় রহস্য লুকিয়ে আছে আপনাদের সামনে, সেই রহস্য তার সৌন্দর্য আমরা তুলে ধরব। আর আপনারা জানেন মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আর এই সবুজ উদ্ভিদরাই আমাদের অক্সিজেন দেয়, আমাদের বেঁচে থাকার প্রেরণা যোগায়। এই সবুজ উদ্ভিদ থেকেই আমরা আমাদের আহার্য খাবার, আমরা আমাদের মেডিসিন, যাই বলবেন, ঘর বাড়ি তৈরি করার উপকরণ আমরা এই সমস্ত উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তাই এই সমস্ত উদ্ভিদের প্রতি আমাদের ভালোবাসা অগাধ, এবং এদের যে অবদান আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তা আপনাদের সামনে আর নতুন করে তোলার অবকাশ নেই, কারণ আপনারা সকলেই জানেন। আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।